বিক্ষুব্ধ অবৈধ সরকার চাপে দিশেহারা। সরকারি নেতাদের সংলাপ ক্ষীণস্বর কর্পূরের মতো। রিজভি। এখন দেখবেন বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে অবৈধ সরকার স্মরণকালের নাজুক পরিস্থিতিতে আছে। সেটা কাটিয়ে উঠতে এবং জনগণকে আইওয়াশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরাট আশা ভরসা নিয়ে বিশাল এক বহর সমেত 3 দেশ সফর করে এলেন। জাপান, আমেরিকা, ইংল্যান্ড। রাতের ভোটে বিস্ময় প্রকাশ করা জাপানের লাল গালিচা ছাড়া এই সফরে উল্লেখযোগ্য কিছুই নেই। যথোপযুক্ত প্রোটোকলই পাননি। সফরের সাফল্য ব্যর্থতা তো শিখে উঠেছে। ওই আলাপই অপ্রাসঙ্গিক। তবে জাপানের লাল গালিচায় চীন গোস্বা প্রকাশ করেছে। চীনের গোস্বা মানে সরকারের পকেটে টান পড়া। উন্নয়নের বাজেট থেকে মেরে কেটে আঙুল ফুলে কলা গাছ হয়েছে এমন অনেক আওয়ামী লীগার যারা মেথরের যোগ্য, সেটা সম্ভব হয়েছে উন্নয়নের লাল ঘোড়ার জন্য। উন্নয়নের মহাজন চীন বাংলাদেশকে যেভাবে গিলে ধরেছে, সেখানে চির বৈরী জাপানকে তারা সহ্য করবে কেন? সফর কতটা সফল বন্ধুপ্রতিম সেটার প্রমাণ পাওয়া গেছে হাই কমিশনারদের প্রোটোকল সরিয়ে নেওয়ার ঘটনা থেকে। যদিও তারা বলছে অতিরিক্ত সুবিধা নেওয়া হয়েছে। ঘটনা যেটাই হোক, হাই কমিশনারদের নিরাপত্তার সুবিধা কমানো হয়েছে। কিছুদিন আগে পিটার হাসের ওপর ছাত্রলীগ হামলা করেছিল। আবারও সেরকম হামলার পরিকল্পনা থাকলে নিরাপত্তা কমাতে হবে, না হলে হামলাকারী ধরা পড়ার সম্ভাবনা বেশি। তাতে নির্বাচনের আগ মুহূর্তে আরেক দফা জঙ্গি নাটক সাজানো যাবে না। নির্বাচনের আগে ভয়ের তথা ত্রাসের পরিবেশ সৃষ্টি না করলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব না। যে কোনো সুষ্ঠু প্রক্রিয়াই সরকারের জন্য হুমকি, এটা সরকার বিশ্বাস করে। সরকার নিজে ফেইল আন্তর্জাতিক সম্পর্কে। এখন তাদের হাতে আছে শুধু হিন্দুত্ব বিজেপি সরকার। বিজেপি নিজেই নিজ দেশে খাবি খাচ্ছে। দক্ষিণ ভারতের 8 রাজ্যের সবকটিতে হেরে বিজেপির নিজের গদিতেই টান পড়েছে। এছাড়া রুশ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জগৎ শেঠরা পশ্চিমাদের চক্ষুশূলে পরিণত হয়েছে। বিজেপি সরকারের দুতিয়ালিতে এইবার পার পাওয়া যাবে না। জনগণের ভোটে যাদের আস্থা নেই, জনগণকে যারা বিশ্বাস করে না, তাদের হাতে বিকল্প একটাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া। ভারতকে তো সবই দিয়েছে, এখন বাকি আছে শুধু অটোনমাস কান্ট্রি হওয়া। এছাড়া আদতে দেয়ার তো আর কিছু নেই। বর্তমান প্রধানমন্ত্রী এসেছেন ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে, তাই জনগণ তার পাশে নেই। জনগণ পাশে থাকলে বলতেন না আমেরিকা চায় না আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। জনগণের সরকার কাউকে ভয় পায় না। তিনি বলতেন না স্যাংশন যারা দিয়েছে তাদের পণ্য আমরা কিনব না। তিনি থাকেন কোথায়? আমরা তাদের থেকে যা কিনি যা বেচি তার চেয়ে কয়েক গুণ বেশি। যা বিক্রি করি তা যদি ওনারা না নেন, আমাদের রেমিটেন্স আসবে না। উনি আবুল তাবুল বলছেন। অবশ্য মাথা ঠিক থাকার কথা না। আর মাত্র কয়েক মাস পরে ক্ষমতা ছাড়তে হবে। এই চিন্তা যদি কোনো সুবিধাভোগী আওয়ামী লীগ করে, সে পাগল হয়ে যাবে। তারা এমন কাজ করেছে বিগত 1.5 দশক ধরে। কেউ যদি সিরিয়াসলি ক্ষমতাচ্যুতির কথা ভাবে, ব্রেন আউট হয়ে যাবে। প্রধানমন্ত্রীর ব্যর্থ সফর পরবর্তী বক্তব্য সমূহ ও কার্যক্রমে জনগণ স্পষ্ট মেসেজ পেয়ে গেছে কি হতে যাচ্ছে। বন্ধুহীন সরকার আন্তর্জাতিক চাপে দিশেহারা। ডলার সংকট, রিজার্ভ শূন্য। সরকারের সুবিধাভোগীরা নির্বাচন ঘনিয়ে আসলে পালানো শুরু করবে। নির্বাচনের আগে যারা পালাতে পারবে, তারা আসলেই বেঁচে যাবে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুন থেকে। এদিকে সরকারি নেতাদের সংলাপ ক্ষীণস্বর কর্পূরের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগেই হাওয়ায় মিলিয়ে যায়। সংলাপ নিয়ে আওয়ামী নেতাদের পরস্পর বিরোধী বক্তব্যে তারা জাতীয় তামাশার মুখপাত্র হিসেবে বিবেচিত হয়েছেন জনগণের কাছে। এতে জনগণ বিমূঢ় বোধ করলেও জাতির সাথে তামাশা করাটাই আওয়ামী লীগের পপুলার সংস্কৃতি। তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ভয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি সবসময় এড়িয়ে যায়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা শুনলেই শাসক গোষ্ঠীর ক্রোধ বহ্নি জ্বলতে থাকে। অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনই হবে সংলাপ বা যে কোনো আলোচনার মূল ভিত্তি বা এজেন্ডা। কারণ এরা দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে নির্বিকার ও নিবিষ্ট চিত্রে। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন আশা করা সূর্য পূর্ব থেকে পশ্চিমে ওঠার শামিল। তিনি বলেন, একের পর এক দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ছেড়ে হাসিনা দেশের নিষ্ঠুর নাৎসি শাসন অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতেও দুর্নীতিকে অবাধ রাখার জন্য সংবিধান কাটাছেঁড়া করে সংশোধনী, কালাকানুন, ইন্ডেমনিটি সবকিছু পাশ করে নিয়েছেন বিনা ভোটের অবৈধ সংসদে।
গতকাল পুরো ভোট বাতিলের ক্ষমতা কেড়ে নিয়ে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের প্রস্তাবে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী বিল পাশও করেছে শেখ হাসিনার ভুয়া ভোটের এমপিরা। নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বর্তমানে নির্বাচন কমিশন স্বাধীন নয়, এটি প্রধানমন্ত্রীর নির্বাচন ম্যানিপুলেট করার একটি মেশিন। নির্বাচনী আইন লঙ্ঘনের কারণে চলমান নির্বাচন বাতিলের যে ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল তা কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির মুখপাত্র বলেন, আগে মনোনয়নপত্র দাখিলের ন্যূনতম 7 দিন আগে ক্ষুদ্র ঋণ ও টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধের বিধান থাকলেও এখন সরকারের দুর্নীতিবাজ লুটেরা ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করতে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত তা পরিশোধের বিধান করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনার স্বাধীনতা এবং এর সার্বত্তা নিঃশেষ করে দেওয়া হলো। জাতীয় নির্বাচনের মাত্র মাস 6 আগে ইসিকে ক্ষমতাহীন, নখদন্তহীন করার উদ্দেশ্য সুদূরপ্রসারী। এই সংশোধনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পথকে রুদ্ধ করার জন্য এটি শেখ হাসিনার মাস্টার প্ল্যান। যেখানে দেশি বিদেশি সকল মহলের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জোর দাবি উঠেছে, সেখানে নির্বাচন কমিশনের বিদ্যমান ক্ষমতা কেড়ে নিয়ে সরকার আরও জোরালোভাবে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেল। এতে আবারও প্রমাণিত হল শেখ হাসিনার অভিধানে সুষ্ঠু নির্বাচন নেই। এই সংশোধনী দুরভিসন্ধিমূলক সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে শেখ হাসিনার বেপরোয়া মনোভাব আরও বেশি প্রকট হল। তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন হলেও যাতে কিছু করতে না পারে সেজন্য এই রক্ষা কবচ। শুধুমাত্র কেন্দ্রভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা রাখলে কেন্দ্রের বাইরে উক্ত নির্বাচনী এলাকায় কোনো ভোটারকে বাধা প্রদান বা ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করলে নির্বাচন কমিশনের কিছু করার থাকলো না। তাদের দলীয় ক্যাডার, ছাত্রলীগ থেকে রিক্রুট করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন দিয়ে সমস্ত ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করবে, বল প্রয়োগ, হাঙ্গামা, ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি করবে। আর নির্বাচন কমিশন 2-3টি কেন্দ্র অনিয়ম হয়েছে নাটক করে ভোট বাতিল করলেও আওয়ামী লীগের জয় নিশ্চিত। এটাই আওয়ামী লীগের নতুন ফর্মুলা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গোটা প্রশাসনকে মুজিব কোটময় করা হয়েছে। দলদাস আমলারা এখন আইনবিধি কোনো কিছুই তোয়াক্কা করছে না। ক্ষমতার মায়া হরিণের পিছে দৌড়াতে গিয়ে তারা নীতি, নৈতিকতা এবং রাষ্ট্রের আইনকে পদদলিত করতে বেপরোয়া হয়ে উঠেছে। চাকরিবিধি লঙ্ঘন করে সরাসরি রাজনৈতিক সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন ক্লাব, বাসাবাড়িতে গোপন সলা পরামর্শ করছে। সেখানে একতরফা নির্বাচনের নতুন নীলনকশা করা হচ্ছে বলে জনমনে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য প্রণীত আচরণ বিধিমালা লঙ্ঘন করে ভোটের মাঠে নেমেছেন কোনো অতি দলবাজ আমলা।